দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। সেটি হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট এবং তহবিলের টাকা নিয়ে এই কোনো বিধায়ক কিছু প্রশ্ন তুলেছেন এবং কিছু অভিযোগের আঙ্গিকে চিঠি জমা দিয়েছেন। তো এখন এই যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, তৃণমূল কংগ্রেসের তহবিল, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের টাকাটা ভালো টাকা নাকি বিতর্ক আছে, তো এই ধরনের যে বিতর্কটাকে চাটন ঋত এবং অন্য কিছু কয়েকজন বিধায়ক তারা যে একটি বিতর্কে আনার চেষ্টা করেছেন, তো সে বিষয়ে কিছু সংক্ষিপ্ত বক্তব্য আর একটু নথি আপনাদের দেখাবার আছে। বিষয়টা হচ্ছে এরকম যে তৃণমূল কংগ্রেসের এই যে ব্যাংক অ্যাকাউন্ট বা তৃণমূল কংগ্রেসের টাকা বা তৃণমূল কংগ্রেসের সঞ্চয়, এটা সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, এখতিয়ারও নেই। আমি এ নিয়ে খুব একটা আপনাদের আলোকপাতও করতে পারবো না, কারণ আমার কাছে ইনফরমেশন নেই। এইটুকু জানি দলটা 1998 সাল থেকে আছে, ফলে দীর্ঘদিনের এত সাংসদ, এত বিধায়ক, এত কর্মীদের রক্ত জল করা, নানাভাবে কেউ চাঁদা দিয়েছেন, কেউ মানে যা যা আছে ওইভাবে করতে 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 তৃণমূলের একটা অডিটেড লিগাল একটা ফান্ড একটা দলে থাকতেই পারে, সেটা অন্য দলেরও আছে, অনেক বেশি আছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা প্রশ্ন তুললেন অর্থাৎ চাটন ঋত এবং তার সঙ্গে আর যে দু তিনজন প্রশ্ন তুললেন যে এই টাকাটা তৃণমূলের অ্যাকাউন্টে ঠিক টাকা আছে না নেই, তৃণমূলের অ্যাকাউন্টে নজর রাখা হোক, তৃণমূলের অ্যাকাউন্টে। তো এই বিষয়ে আপনাদের শুধু বলবো যে এই চাটন ঋত যে উলুবেড়িয়া পূর্ব থেকে জিতেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতেছেন এবং প্রচারে ভিডিও ছেড়েছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এবং তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, এসব ভিডিও টিডিও তো করেছেন। প্রশ্নটা হচ্ছে, চাটন ঋত চিঠি দিলেন ব্যাংকে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, যেটা আমি এর আগের দিন প্রশ্ন রেখেছিলাম, তো আমরা যারা বিধানসভায় বা নির্বাচনে দাঁড়িয়ে জিতেছি, আমাদের খরচের একটা হিসেব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। অর্থাৎ আমরা ভোটে তার একটা গাইডলাইন আছে, এত খরচা করা যায়, এত খরচা করা যায় না আছে। তাতে দেখা যাচ্ছে যে চাটন ঋত তিনি খরচা যেটা করেছেন, তার মূল খরচা হয়েছে ভোটে তার দাবি অনুযায়ী 26,86,036 টাকা, 26,86,036 টাকা গ্র্যান্ড টোটাল। এটা তিনি তার সই করাও আছে। এটা আবার যেন না বলেন যে আমার সই নয়, মানে ওনার সই ইলেকশন কমিশনে। তো কত খরচা বলছেন, মানে ওর দাবি, ইলেকশন ওনার দাবি মানছে কিনা কমিশন সেটা আমার দায়িত্ব নয়, ওর দাবিতে যে উনি যা যা খরচা করেছেন 26,86,036 টাকা। ইন্টারেস্টিংলি ওই 26,86,000 টাকার মধ্যে 25 লক্ষ টাকা তৃণমূলের ওই অ্যাকাউন্টটা থেকে গেছে। 26 লক্ষ টাকা একজন প্রার্থী বিধায়ক হওয়ার জন্য নিজের প্রচারে খরচা করেছেন, আর তার সই করা, তার দেয়া তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে এইচডিএফসি ব্যাংক থেকে আরটিজিএস হয়েছে 25 লক্ষ টাকা, খাতে দেখানো হয়েছে পার্টি ডোনেশন। অর্থাৎ চাটন ঋত পার্টির অ্যাকাউন্ট, পার্টির টাকা নিয়ে প্রশ্ন করছে, যে চাটন ঋত শুধুমাত্র পার্টির সিম্বল, পার্টির প্রতীক, পার্টি কর্মীদের রক্তজল দিয়ে নির্বাচন করেছে তা নয়। 26,86,000 টাকা নির্বাচনে এমএলএ হতে যে খরচা করেছে, তার মধ্যে 25 লক্ষ টাকা পার্টির সেই অ্যাকাউন্ট থেকে এসছে, যা নিয়ে সেই লোকটা প্রশ্ন করছে। এটা কি করে হতে পারে? এখানে
আপনাদের আমি দেবো তথ্য, এবং এটা ওয়েবসাইটে আছে ইলেকশন কমিশনের, কোনো গোপন তথ্য দিচ্ছি না। এই সইটা যেন বলে আমি করিনি, এরকম যেন স্টেটমেন্ট না আসে। তাহলে যে অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ, সেই অ্যাকাউন্টগুলো থেকে 25 লক্ষ টাকা ঋতব্রত নিয়েছে নিজে এমএলএ হওয়ার জন্য। মোট খরচা 26,86,000 টাকা, আর তার মধ্যে 25 লক্ষ টাকা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে গেছে। আরটিজিএস এর নম্বর হচ্ছে HDFC H009265680804। এগুলো সব মানে ইলেকশন কমিশনের আপনারা সাইটে পেয়েই যাবেন। তাহলে এক হচ্ছে নীতিগতভাবে যে তুমি আজকে বাজার গরম করছো, তুমি চিঠি লিখছো এমএলএ হওয়ার পর, তুমি টাকাটা নিলে কেন? টাকাটা যদি খারাপ থাকে, টাকা যদি খারাপ হয় তুমি টাকাটা নিলে কেন? তৃণমূলের অ্যাকাউন্টে যদি গন্ডগোল থাকে, সেই অ্যাকাউন্টের টাকা তুমি নিয়েছো কেন? এটা তো নীতিগত এবং পরে আইনি প্রশ্নেও আসবে এই জিনিসটা। তো তাহলে তুমি টাকাটা ফেরত দাও, তারপর তুমি বড় বড় কথা বলো। তোমার তো এমএলএ হয়ে গেছে, তুমি তো এই টাকাটা দিয়ে নির্বাচন করেছো, প্রমাণিত। কারণ তোমার মোট খরচা হচ্ছে 26 লক্ষ টাকা, 26,86,000 টাকা হচ্ছে তোমার মোট খরচা। আর তুমি পার্টির কাছ থেকেই পেয়েছো 25 লক্ষ। এবার তুমি এমএলএ হয়ে গেছো, এবার তুমি পার্টিকে বদনাম করছো, অ্যাকাউন্টের দিকে রহস্যের আঙুল তুলছো। অ্যাকাউন্টটা ঠিক না ভুল আমি কুণাল ঘোষ তা নিয়ে কোনো মন্তব্য করতে যাচ্ছি না, এটা পার্টি বলবে, কারণ এগুলো আমার এখতিয়ারও নয়, আমি জানিও না। বাট যিনি প্রশ্ন করছেন তিনি তো সেই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছেন। দ্বিতীয় আর এক বিপ্লবী সন্দীপন শাহ মোট খরচা করেছেন, তাঁর এফিডেভিটে তাঁর সই করা আছে 27,01,372 টাকা গ্র্যান্ড টোটাল। সন্দীপন শাহ খরচা করেছেন 27,01,370 টাকা নির্বাচনে, এন্টালি। চাটন ঋত হচ্ছে পূর্ব উলুবেড়িয়া, সন্দীপন সাহা এন্টালি। তার মধ্যে 25 লাখ টাকা ওই অ্যাকাউন্ট থেকে এসছে, 25 lakhs। এখানে যেটা রয়েছে কোথা থেকে কে কি খরচা পেয়েছে, তার মধ্যে 25 লাখ টাকা। আর এখানে কলমটায় লেখা আছে, এখানে কলমটায় পরিষ্কার লেখা আছে যে এই যে লামসাম অ্যামাউন্ট রিসিভ ফ্রম দ্য পার্টিজ ইন ক্যাশ অর চেক এক্সেট্রা, তার মধ্যে 25 লক্ষ টাকা পেয়েছে। 25 লক্ষ ধরে নিচ্ছি আরটিজিএস, যাই হোক, তাহলে তো এই পার্টির থেকেই তো 25 লক্ষ টাকা পেয়েছে। তো তাহলে তোমার খরচা হলো 27 লাখ টাকা, তুমি তার মধ্যে 25 লাখ টাকা এই তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে নিয়ে খরচা করলে। এমএলএ হলে প্রথমবার, দুজনেই প্রথমবারের এমএলএ, পার্টির টাকায়, পার্টির প্রতীকে, পার্টির সিম্বলে মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে তোমরা ভোট করেছো, পার্টির টাকায় ভোট করেছো। আর আজকে তুমি বলছো ওই অ্যাকাউন্টে পুলিশের হাতে পুলিশ ব্যবস্থা নিক। তাহলে তোমরা টাকাটা ফেরত দিলে না কেন? এই টাকা অবিলম্বে, অবিলম্বে এই টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত ইলেকশন কমিশনের কাছে, নইলে এর নীতিগত কিছু হতে পারে না। ওরা যদি মনে করে যে এই টাকায় গন্ডগোল আছে, তাহলে অবিলম্বে এই টাকা ফেরত দিক। যদি মনে করে গন্ডগোল আছে, এই টাকা ফেরত দিক। এরপর একটা বড় কথা আছে, দেশের আইন অনুযায়ী যদি কারুর কোনো নির্বাচনে অবৈধ অর্থ ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেই নির্বাচনটাও অবৈধ। দেশের আইন অনুযায়ী যদি কোনো কারুর নির্বাচনে ব্ল্যাক মানি বা অনৈতিক টাকা ব্যবহার হয়ে থাকে, তাহলে নির্বাচনটাও অবৈধ। সেখানে যদি নিজেরাই বলে যে পার্টির অ্যাকাউন্ট থেকে আমি টাকা নিয়েছি সেখানে তদন্ত দরকার, তাহলে টাকা ফেরত দিয়ে ইস্তফা দিয়ে তারপর তো সাধু সাজবে ভাই।